উপমহাদেশের সবকটি দেশেই শাড়ির প্রচলন আছে, তবে ঢাকায় শাড়ির কদরই আলাদা। শহীদ আফ্রিদি এবার মেন্টর হিসেবে আছেন চিটাগং কিংসে। বিপিএল এর জন্য পাকিস্তান ছাড়ার আগে শ্রীকন্যা বলে রেখেছেন বাংলাদেশ থেকে যেন তাদের জন্য শাড়ি নিয়ে যান। এছাড়া মজার আরেক তথ্য জানালেন আফ্রিদি, তার মেয়ে নাকি বাংলায় তাকে বলেন, আমি তোমাকে ভালোবাসি। চিটাগং কিংসের এক পডকাস্টে হোস্ট ইয়েশা শাকুরের সাথে আলাপকালে আফ্রিদি তুলে ধরেন তার বাংলাদেশ প্রীতি। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আগে অনেকবার এলেও এবার মেন্টর, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি অনেকবারই বলেছি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি, এখানে থাকতে সব সময় ভালো লাগে। মানুষ ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট নিয়ে অনেক প্যাশনেট, এখানে আমার অভিজ্ঞতা দারুণ। এ সময় বাংলাদেশের 5টি ভালো লাগার বিষয় জানতে চাইলে আফ্রিদি বলেন, বাংলাদেশের হসপিটালিটি অসাধারণ, এখানকার মানুষ ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসে। এখন পর্যন্ত খাবারের অভিজ্ঞতাও দারুণ। ফ্র্যাঞ্চাইজি মালিক সামির ভালো একজন মানুষ। বাংলাদেশের আর কি ভালো, পুরো বাংলাদেশটাই দারুণ। বাংলাদেশের সামুদ্রিক খাবার আমি খুব পছন্দ করি। গত 4-5 দিন ধরে চিংড়ি, লবস্টার এসবই খাচ্ছি। বাংলাদেশে এলে কোন জিনিসটি নিয়ে যেতে ভুলেন না, এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান শাড়ির কথা। তিনি বলেন, বাংলাদেশের শাড়ি অনেক প্রসিদ্ধ। আমার মেয়ে আনশা ও আমার স্ত্রী বলে রেখেছে, আসার সময় মনে করে শাড়ি নিয়ে এসো। বাইরে যাওয়ার সুযোগই হচ্ছে না যে শাড়ি কিনবো। এ সময় বাংলায় কথা বলে শোনান আফ্রিদি, যা শুনেছেন তার মেয়ের মুখে। আফ্রিদি জানান, একটা বাংলা কথাই মনে আসছে, যেটা আমার মেয়ে সবসময় আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। সিয়াম চৌধুরী, বিড ক্রিক টাইম।